Hello, Assalamu alaikum. Dear students, how are you? I hope you are fine. And today we're gonna start lesson 1 from unit 12. And its title is My Roots. And here in first lesson we'll go for a passage about Eid, My Roots 1. রুটস বলতে এখানে শিকড় বোঝানো হয়েছে। তো প্রথাগতভাবে গাছের শিকড় নয়, আমাদের যে আদি নিবাস অথবা আমাদের যেখানে আমাদের নারী পোতা আছে, our center where do you go back, especially village or native countryside, this is discussed. So let's read the text, and first we'll go for the word meanings, then we'll go for the passage. So here you see the word meanings. First it comes roots, so a person's original home, environment and culture. So as I said, it's not about trees roots, it's about person's original home, environment and culture. Next comes festival. আমরা সবাই জানি এটা হচ্ছে উৎসব, a day or time of religious or other celebration. Then it comes desire, a longing or craving, মানে হচ্ছে আকাঙ্ক্ষা. rush মানে হচ্ছে মুভমেন্ট উইথ স্পিড অর ভায়োলেন্স, মানে তাড়াহুড়া. ট্রান্সপোর্ট উই নো যানবাহন. ইন লজ রিলেটিভস বাই ম্যারেজ, শ্বশুরবাড়ি যেটাকে বলে, শ্বশুরবাড়ির আত্মীয়. হ্যাজার্ডস উইনস ড্যাঞ্জার, বিপদ. ইনভিজিবল নট পারসেপ্টিবল বাই আই, চোখে দেখা যায় না এমন. সারাউন্ডিংস অর্থাৎ হচ্ছে চারপাশ. Identity, character as to who a person or what a thing is, এটা হচ্ছে পরিচয়. Continuous, বিরতিহীন. Responsibilities, দায়িত্ব. Bond, we know this, বন্ধন, শক্ত. Connection, strong connection. Humanity, এটা হচ্ছে কাইন্ডনেস, মানবতা. Values, এটা হচ্ছে beliefs, thoughts, this much. So we have gone through the word meanings. Now we'll go for the passage. So you see a picture here, and the caption says যেভাবেই হোক ঈদে বাড়ি যেতে হবে, তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ঝুলে পড়া, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অল্পের জন্য শেষ রক্ষা, সামান্য আহত হলেও এ বেঁচে যাওয়া. This much. So we see the picture of a train, একটা ট্রেনের ছবি দেখা যাচ্ছে, and it is packed, এবং মানুষ ঝুলে আছে, দাঁড়িয়ে আছে, মানে, এবং ক্যাপশনটা বলছে যে কোনো মূল্যে বাড়ি যেতে হবে এবার যেভাবে হোক. এবং একজন এমন হয়েছে যে ট্রেনে উঠতে যে পড়েই গিয়েছে, এবং হি হার্ডলি এসকেপস, খুব অল্পের জন্য বেঁচে গিয়েছে. So this is the scenario every year we see before Eid, and people know this, still they make decision to go home. মানুষ এটা জানে, তারপরেও এটা কি হয়, মানুষ যেভাবে হোক তার নিজের গ্রামে যেতে চায়. So this is actually desire to meet his own soil, desire to meet the people to whom his bond, a strong bond is formed. এমন কিছু মানুষ যার তার চারপাশে আছে, তাদের সাথে তার নারী বন্ধন রয়েছে, যে কোনো মূল্যে তার সাথে দেখা করতে যাওয়া. So now let's see what happens inside the text. The passage says, Eid is the main religious festival of the Muslims in Bangladesh. ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব. ঈদ means happiness, ঈদ মানে হচ্ছে খুশি, and everyone wants to share this happiness with their near and dear ones, এবং সকলেই তার নিকট এবং প্রিয় লোকদের সাথে এই সুখটা শেয়ার করে নিতে চায়.
So most of the people who are living outside their home for different reasons have a strong desire to get back home during the Eid vacations. এই জন্য অসংখ্য মানুষ যারা বিভিন্ন কারণে বাড়ির বাইরে থাকে অথবা দূরে বসবাস করে অ্যান্ড তাদের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশনস। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার প্রতি তাদের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে। As a result, there is a mad rush in the buses, trains, launches, for the homebound people. তো এর ফলে কি হয়, এই বাড়িমুখী মানুষের কারণে বাস, ট্রেন এবং লঞ্চগুলোতে একটা ক্রেজিনেস দেখা যায়, মানুষের মাঝে একটা ব্যাপক হুড়োহুড়ি দেখা যায়। অ্যান্ড দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইভস। এবং এটা মাঝে মাঝে এমন তীব্র হয় যে এটা অনেক জীবন কেড়ে নেয়। However, it cannot stop people's desire to meet their family, in-laws or friends. এই যে অ্যাক্সিডেন্ট তৈরি হয়, মানুষ মারা যায়, তারপরও মানুষের এই আকাঙ্ক্ষাটা কখনো শেষ হয়ে যায় না যে তার ফ্যামিলি অথবা আত্মীয় বন্ধু বান্ধবদের মিট করার যে ডিজায়ার, এটা কখনো শেষ হয় না। So then it is a question, what makes people rush for their homes in spite of serious hazards? তো এরকম ভয়ঙ্কর বিপদ সত্ত্বেও মানুষকে এরকম মোটিভেট করে অথবা মানুষকে এরকম ধাবিয়ে তোলে বাড়ি ফেরার জন্যে? দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস। সেটাই বলা হয়েছে, এটা হচ্ছে শিকড়ের টান। And do human beings have roots like the trees? তো বলা হয়েছে মানুষের কি গাছের মতো শিকড় আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। বলে উত্তরটি হচ্ছে হ্যাঁ, বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল। কিন্তু গাছের শিকড়ের মতো নয়, তাদের যে শিকড় এটি হচ্ছে অদৃশ্য। অ্যান্ড দে লাই ইন আওয়ার মাইন্ডস, এবং তারা এই শিকড় আমাদের মনে স্থাপিত আছে। It's these words that make a bond between us and family members, in-laws, friends, neighbors, or even between us and the land where we born and grew up. তাহলে এটা হচ্ছে সেই শিকড়, সেই রুটস, যেটা হচ্ছে একটা বন্ড তৈরি করে আমাদের মাঝে এবং ফ্যামিলি মেম্বারদের মাঝে, in-laws and friends, neighbors, and even between us, the land where you born and grew up. তাহলে এই যে একটা বন্ড অথবা বন্ধন তৈরি করে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, আত্মীয়দের সাথে, বন্ধুদের সাথে, প্রতিবেশীদের সাথে, ইভেন ওই যেই অঞ্চলটা অথবা যে এলাকাটিতে আমরা জন্মগ্রহণ করেছি ওই চারপাশের মানুষজনের সাথেও একটা বন্ড তৈরি হয়। ইন দ্যাট সেন্স, এই ক্ষেত্রে, এই হিসাবে our families, land of birth, relatives, our culture, traditions and surroundings are our roots. তাহলে সেক্ষেত্রে ওই হিসাব করলে বলা যায় যে আমাদের যে পরিবার, এরপর হচ্ছে যেখানে আমরা জন্মগ্রহণ করি জন্মভূমি, এরপর হচ্ছে আত্মীয় এবং আমার সংস্কৃতি, প্রথা এবং আমাদের যে চারপাশ, এই সবগুলো হচ্ছে আমাদের রুটস, মানে হচ্ছে শিকড়। অ্যান্ড হোয়ারএভার উই স্টে, যেখানে আমরা অবস্থান করি, we have a continuous pull of our roots. আমাদের শিকড়ের প্রতি একটা চলমান টান সবসময় থাকে। It's our roots that develop our identity, making us what we are. এটা হচ্ছে আমাদের শিকড়, যেটা আমাদের আইডেন্টিটিকে তৈরি করে যে আমরা আসলে কে, আমরা কি। When we lose that bond, যখন আমরা সেই বন্ধনটি হারিয়ে ফেলি, we become rootless. তখন আমরা শিকড়হীন হয়ে যাবে, আমরা উদ্বাস্ত হয়ে যাই। The human beings who do not have any root or context do not have their own identity. এবং সেই মানুষ যাদের কোনো শিকড় নেই অথবা কনটেক্সট নেই,
চারিপাশ নেই, তাদের নিজস্ব কোনো আইডেন্টিটিও নেই। Such persons are devoid of values, humanity and social responsibilities. এবং ওই মানুষগুলো হচ্ছে মূল্যবোধ, মানবতা এবং সামাজিক দায়িত্ববোধের দায়িত্ববোধ থেকে বঞ্চিত, তাদের মাঝে এগুলো থাকে না। They don't know where they are from or where they are heading towards. তারা জানে না তারা কোথা থেকে আসছে এবং তারা কোথায় যাচ্ছে। These often makes them feel empty and lost. এবং এটা তাদেরকে শূন্য করে দেয় এবং নিখোঁজ করে দেয়, হারিয়ে দেয়, মিন্স তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। So this is the passage. So what we learned from this passage through the connection of the picture, so author actually tries to figure out the relationship of people towards his family, relatives and the soil or land he bonds. সো এরপর এই জন্য বলা হয়েছে যে প্রতি বছর যখন এরকম এক ঈদ আসে তখন নানা বাধা বিপত্তি এড়িয়ে মানুষ গ্রামের দিকে ছোটে, যে কোনো মূল্যে তাদেরকে তাদের পরিবার অথবা বন্ধু বান্ধব তাদের সাথে মিট করার জন্য তাদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়। এবং এই তাড়াহুড়োর কারণে অথবা রাশের কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় অ্যান্ড মেনি পিপল ডাই, অনেক মানুষ মারাও যায়। তো এই ভয়ঙ্কর রিস্ক সত্ত্বেও, ঝুঁকি সত্ত্বেও নাথিং ক্যান স্টপ দেম, কিছুই তাদেরকে কী করতে পারে না, বিরত করতে পারে না। দে গো অ্যান্ড দে মেক দ্য থিংস হ্যাপেন। তো এই যে কিছুই তাদেরকে থামাতে পারে না, তারা যাচ্ছেই। তো এইটার ফলে এটাই বোঝা যাচ্ছে দে হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু মেক আ বন্ড টু শেয়ার দ্য হ্যাপিনেস, টু মিট দ্য পিপল লিভিং অ্যারাউন্ড দ্যাম। পরে বলা হয়েছে that's your question, so it is actually termed as roots. So then the author says that do people have roots like trees? মানুষের কি গাছের মতো এরকম শিকড় আছে? So বলছে অ্যান্সার ইজ ইয়েস, হ্যাঁ, উত্তরটা হচ্ছে আছে, কিন্তু দে আর ইনভিজিবল, এগুলো হচ্ছে অদৃশ্য। এবং এই শিকড়গুলো হচ্ছে our family members, friends, neighbors and the land where a person born. These are the things, like these are termed as roots. So in that sense our roots are our family members, relatives, neighbors, the land or the surroundings, people living around us. এইটুকু বলা আছে এই পার্টটাতে। পরে বলা আছে যদি এর কারণেই মানুষ যেখানেই থাকে তার এই শিকড়ের প্রতি একটা চলমান অথবা সবসময় একটা টান জাগ্রত থাকে। এবং যদি এটাই হচ্ছে আমাদের এই রুটটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি তৈরি করে, মানুষের মাঝে আইডেন্টিটি করে। আর পরে বলা হয়েছে যদি কেউ এই বন্ধনটা হারিয়ে ফেলে তাহলে উই বিকাম রুটলেস, আমরা কী হয়ে যায় তখন শিকড়চ্যুত হয়ে যায়, শিকড়হীন হয়ে যায়, আমাদের অস্তিত্ব থাকে না। সো সেই মানব জাতি যাদের এরকম রুটস নাই, কনটেক্সট নাই, দে ডু নট হ্যাভ অ্যাকচুয়ালি ওন আইডেন্টিটি, তাদের নিজস্ব পরিচয় আসলে ওই অর্থে নেই। এবং দোজ পারসনস দে ডু নট হ্যাভ এনি ভ্যালুজ, হিউম্যানিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিকজ দে ডু নট বিলং টু এনি পার্টিকুলার সোসাইটি and they don't know actually where they are from and where they will go. তারা জানে না যে তারা কোথা থেকে আসছে এবং তারা কোথায় যাচ্ছে। and this emptiness, this numbness make them feel empty and lost. এটা তাদেরকে মাঝে মাঝে কী করে, খুব শূন্যতায় ইয়া করে যে what we are, আমরা কি আসলে, and they feel like it's empty and they are lost. Now we will discuss some questions, and answer is blank, so I will say the answer but you must try. First one, who lacks his her own identity? মানে কে তাহলে তার নিজের পরিচয় হারিয়ে ফেলে, অথবা কার পরিচয়ের ঘাটতি রয়েছে? So we know the answer, the persons who do not have any bond, who do not belong to any society,
who doesn't have any relationship with his family members, neighbors, relatives, in-laws, who do not have any root, they have they lack identity. Then it says, what make a bond between us and family members? তাহলে আমাদের আমাদের এবং আমাদের ফ্যামিলি মেম্বার্স মাঝে কি বন্ড আসলে তৈরি হয়? সো ইটস আ হোয়াট মেক এ বন্ড, কি তাহলে আমাদের মাঝে তৈরি করে? সো ইট ইজ অ্যাকচুয়ালি our responsibilities, emotions, love, care, then tolerance, blood connection. All these things make a bond between us and family members. Means family is our ultimate destination, and if we belong to family, then we learn many things, and family gives us many support. So it's all about love, care, affection, and then emotion, happiness, sadness, sharing, caring. All these things make a bond between us and family members. Then it says, it's very silly question, what is meant by in-laws? So we have gone through the word meaning. So it is the in-laws means the relatives that is made or that is formed because of by in course of marriage. বিয়ে করার ফলে যেসব আত্মীয়গুলো হয়, শ্বশুর পক্ষীয় আত্মীয়, সেগুলো হচ্ছে ইন-লস। পরে বলা হচ্ছে, হোয়াট ডাজ এভরিবডি ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য রিলেটিভস? সবাই আসলে তার রিলেটিভস সাথে কি শেয়ার করতে চায়? অ্যান্ড ইট ইজ ভেরি crucial question, and its answer is very simple, because we know that everybody wants to share happiness with their relatives, their joy, their emotions. So everybody wants to share their emotions, joy, happiness with their relatives. Then it comes, what often causes transport accidents? So কিসের কারণে অনেক সময় এরকম ট্রান্সপোর্ট যানবাহনের দুর্ঘটনা ঘটে থাকে? So we know that during the Eid vacation, people rush to go to home, and there is shortage of transport. That's why these are overloaded, and they take huge passengers beyond their capacity. So that's why this mad rush, that people wants to go home, want to go home at any cost, and the transports are overloaded, and they have a tendency, drivers have a tendency to cross, or they drive their car recklessly, and these are the things causes transport accidents. And the things like, so we are done with the passage and the questions and word meanings. So hopefully you understood this very silly passage we went through earlier. So actually the passage talks about person's thirst to meet or belong to the person's desire to meet his family members, and the common scenario that we experience every year during Eid, or ঈদের সময় যে আমরা কমন সিনারিওটা দেখি, ওইটা একটা ফ্ল্যাশব্যাক। সো এমনিতেই মানুষ উইদাউট এনি রিজন দে ডু নট get in bus, that become they feel a desire to meet their family members or near and dear ones, because they want to share their happiness during every festival. It's not all about Eid, any other festivals, like in case of Hindu or other religious people, in their biggest festival, people also tend to meet their family members. So this is the ritual of human beings, or this is the perpetual tendency to human beings, that they want to share happiness, joy, even sadness also. So in this way, going, coming, and visiting, people make a bond, and this bond actually roots, and wherever people go, they feel like that they have a connection, they have a bond with the soil, he bonds, and the peace surrounding people. And if does someone loses that very bond, that become he feel like that he is empty, he is lost.
So that's all for today. Thank you so much for being with me. Thank you so much for listening. Thank you so much for watching. And next class we will start another passage. Till then, keep fun. Thank you.